হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে freelancer.com-এ লোগো কন্টেস্ট করে টাকা ইনকাম করতে পারেন। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি ব্রাউজারে যাব। আমার গুগল ক্রোম ব্রাউজারে আসছি। freelancer.com এটা আমার অ্যাকাউন্ট। 16টার মতো রিভিউ আছে। সো এখন আমি কন্টেস্ট করে দেখাবো। ড্যাশবোর্ডে আসলাম, ব্রাউজ কন্টেস্টে যাব। যেহেতু আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করব, সো এখানে শুধু লোগো ডিজাইনের উপর টিকমার্ক রাখছি। সবগুলো টিকমার্ক সরিয়ে নিয়েছি। এখানে আমি কত ইউএসডির মধ্যে কাজ করব সেটা সিলেক্ট করে নিতে পারি। এখানে সাপোজ আমি 50 ইউএসডির নিচে কাজ করব না, 50 ইউএসডি দিয়ে দিলাম। এখন আমার এইখানে 50 ইউএসডির নিচে কোনো কাজ শো করবে না। সো আমার ইচ্ছা মতো একটা বেছে নেই। সিম্পল লোগো ডিজাইন নিড, এই কন্টেস্টটা আমি দেখব। ওপেন করলাম। এখানে বায়ারের ডিটেলস পাবেন। এখানে বায়ার ডিসক্রিপশন, বায়ারের কি লাগবে সেগুলো আমি পড়ে নিব। আই নিড এ লোগো ফর মাই কোম্পানি এরা ক্যাপিটাল পার্টনার্স। কোম্পানির নেম দিছে, এখানে কি কি লাগবে সেগুলো বলে দিছে। আপনারা এটা বাংলা ইংলিশ বুঝতে সমস্যা হলে আপনারা এটা কপি করব, বাংলা টু ইংলিশে যাব, এখানে পেস্ট করব। দেখেন এখানে আপনারা বাংলা পড়ে নিতে পারেন। সো আমি ডিসক্রিপশন পড়ে যেটা বুঝলাম, এনাদের গোল্ড মাইন একটা কোম্পানি, এই কোম্পানির লোগো তৈরি করতে চাচ্ছে। এখানে কালার দিয়ে দিছে, গোল্ড, ব্লু এবং গ্রিন টাইপের লোগোর কালার হতে হবে। সো আমি এখান থেকে কোম্পানি নেমটা কপি করলাম। এখানে আরও মানুষ এন্ট্রি জমা দিছে, সো আপনারা এখান থেকে আইডিয়া জেনারেট করে নিতে পারেন। এখানে দেখুন ইনি 4 স্টার পাইছে। অবশ্য এর কাজটা লক করে রাখছে, এটা আমরা দেখতে পারবো না, শুধু বায়ার দেখতে পারবে। এখানে বাকি সবাই এন্ট্রি জমা দিছে। কন্টেস্টে 10 ঘন্টা অ্যাক্টিভ আছে, 10 ঘন্টা 31 মিনিট অ্যাক্টিভ থাকবে, তারপরে ক্লোজ হয়ে যাবে। এখানে 1448টা এন্ট্রি জমা পড়ছে। সো আমি চাচ্ছি আমি এই কন্টেস্টে একটা এন্ট্রি জমা দিব। সো আমি এটা মিনিমাইজ করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব।
নতুন একটা পেজ নিব। এখানে কোম্পানির নামটা পেস্ট করলাম 1440 এবং 1024 পেজ সাইজ নিলাম। এখন লোগো নেমটা আমরা যে কপি করছিলাম সেটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, নামটা উপরে রাখি। এখন আমরা এটা দিয়ে একটা সিম্পল ডিজাইন করব। যেহেতু বায়ার সিম্পল একটা ডিজাইন চাইছে, সো আমরা সিম্পল একটা ডিজাইন ক্রিয়েট করব। 3টা কপি করে নিলাম, এটাকে ডিলিট করি, তারপরে এটাকে ধরে ডিলিট করি, এটা ডিলিট করি, দেন এটাকে ডিলিট করি। আমরা 3টা আলাদা করে নিলাম। এখন এটার ফন্ট চেঞ্জ করি। কি ফন্ট দেওয়া যায় দেখি। আমরা এখান থেকে রোবোটো ফন্টটা ইউজ করি। রোবোটো, এটাও রোবোটো দেই। আইড্রপার টুল নিয়ে এটাকে কপি করে নিলাম, এটা সিলেক্ট করে এটাকে আইড্রপার টুল নিয়ে কপি করে নিলাম। শিফট অল্টার ধরে ছোট করে নেই, এটাকে একটু বড় রাখি। অল সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। এটাকে অ্যালাইন করে নেই, অ্যালাইন করলাম। রেক্ট্যাঙ্গেল টুল নেই, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা শেপ নিয়ে নিলাম। এখন আমরা এটাকে ফিল কালার অফ করে স্টক কালার দিব। এখানে ক্লিক করলাম, স্টক ভ্যালু একটু বাড়িয়ে নেই। পাস রাখলাম। লেখার সাথে যাতে আমাদের এইটা অ্যাডজাস্ট হয়, 3টাকে গ্রুপ করলাম। এটাকে স্টক ভ্যালু 6 দিই, 6 দিলে বেশি মোটা হয়ে যায়, আমরা 5ই রাখি। এটা সিলেক্ট, এই শেপটাকে সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করে নিলাম। এখন এটাকে একটু ডাউন করে নেই, এটা সিলেক্ট করে অ্যালাইন করে নেই, অ্যালাইন করে নিলাম। এখন এখান থেকে একটা শেপ নিয়ে নেই, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে শেপ নিলাম। এই ঘরটা, এইটা এবং শিফট ধরে এইটা সিলেক্ট করে আমরা এখানে প্যাথ ফাইন্ডার এসে মিনিস ফন্ট করে দিলাম। অ্যালাইন করে দিলাম। এখানে আমরা আরেকটা ডিজাইন ক্রিয়েট করব। শিফট ধরে লাইন সেগমেন্ট টুল নেব, শিফট অল্টার ধরে লাইন সেগমেন্ট টুল নিয়ে স্টক ভ্যালু বাড়ায় দেই। এখানে আমরা একটা গ্যাপ ক্রিয়েট করব, এতটুকু থাক। অবজেক্ট করলাম, এক্সপ্যান্ড করলাম, ওকে। এখন এই দুইটা সিলেক্ট করে প্যাথ ফাইন্ডার এসে ডিভাইডেড রাইট ক্লিক আনগ্রুপ। এখন এটা ডিলিট করি, সিলেক্ট করে ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস। এখানে এই লাইনগুলো আছে যেগুলোর জন্য আমাদের ডিজাইনের সমস্যা হবে, এগুলো সরানোর জন্য লাইন সেগমেন্ট টুল নিলাম, ম্যাজিক টুল নিলাম। ম্যাজিক টুল নিয়ে লাইন সেগমেন্ট টুলের উপর ক্লিক করে ব্যাক স্পেস চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। আমরা এখান থেকে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম।
সো বায়ার এখন আমাদের কালার দিতে বলছিল গোল্ড, ব্লু এবং গ্রিন, এই তিনটা কালারের আমরা একটা দিব। কালার তিনটা উপরে রেখে দিলাম, যেহেতু গোল্ড কালার বলছে গোল্ড টাইপের একটা কালার দেই। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কালারটা দেই, ক্যাপিটালটাকে ব্লু দিয়ে দিই, এটাকে গ্রিন দিয়ে দিই। আমরা যে কোনো দুইটা কালার নিব। সো গোল্ড কালারটা নিয়ে নিলাম এবং এটা সিলেক্ট করে আমরা এটাকে ব্লু কালার দিয়ে দিই। এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে গোল্ড কালার দিয়ে দিই। সো আমি চাচ্ছি এই ডিজাইনটাই বায়ারকে সাবমিট করতে। অ্যালাইন করে নিলাম, এটাকে সরিয়ে রাখি। একটু বড় করলাম শিফট অল্টার ধরে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই। এখান থেকে রেক্টেঙ্গল টুল নিয়ে এই পেজটার কালার চেঞ্জ করব। আমরা একটু কালারটা মডিফাই করে নেই, এই কালারটা দেই। সিলেকশন টুল নিয়ে এটাকে রাইট ক্লিক করে আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে দেই। ভালো লাগতেছে না, ব্ল্যাক পেজ দিব। এটাকে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ওকে, এখন ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাব, জেপিজি মোড করে নিব, নিয়ে এখানে সেভ দিব। আমরা নামটা কপি করলাম, আমার লোগো ফোল্ডারে এসে নামটা পেস্ট করে এই নামের মধ্যে সেভ করে নিলাম। আমাদের লোগোর কাজ শেষ, এখন আমরা সাবমিট করব। দেন সাবমিট মাই এন্ট্রিতে আসলাম, ব্রাউজ ইউর ফাইলস। এখন যে কাজটা করলাম সেই ফোল্ডারে গিয়ে আমরা সাবমিট করব। এখন আমরা আমাদের যে ডিজাইনটি মেক করছি সেটা এখানে সাবমিট করব। ওপেন করলাম ব্রাউজটি, এখন সাবমিট এন্ট্রিতে ক্লিক করলাম। আমাদের এন্ট্রি সাবমিট হয়েছে। এই যে আমার ডিজাইনটা, দেখা যাক। সো এভাবেই আপনারা কন্টেস্টে এন্ট্রি মেক করে দিতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। বুঝতে কোনো অসুবিধা হলে আমার কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওখানেও মেসেজ দিতে পারেন। সো আজকে এ পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।